Dear student, welcome to my online class. Today I am going to discuss about two important rules of right forms of verb. I think that this topic is very important. So let's get started. First rule is 2 plus verb 1. This is called infinitive. এখানে যে কথাটা বলা হয়েছে যে 2 এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আর এটাকে ইনফিনিটিভ বলা হয়। তো যেমন উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। গেইনিং নলেজ, তো এখানে গেইনিং হবে না, গেইন হবে। কি হবে? গেইন। হ্যাঁ, তাহলে উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করতে। এরকম টু এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি দিব না, কি দিব? হ্যাঁ, সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। ওকে, আরেকটা উদাহরণ, হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল টু জয়নিং দ্য পার্টি। তো জয়নিং না, টু এর পরে কী হয় জানি? টু এর পরে জানি কী হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম। জয়নিং না, জয়েন, শুধু জয়েন হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে টু জয়েন দ্য পার্টি। তো আমার সেকেন্ড রুল হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে আবারও ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাকে প্যাসিভ না হলে আবার মডেল অক্সিলারি ভার্বের পরে, হ্যাঁ, যদি সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসের হয় তাহলে কিন্তু আবার মডেল অক্সিলারি ভার্বের পরে বি দিতে হবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। বি কেয়ারফুল। তো অ্যাক্টিভের ক্ষেত্রে যেমন উই শুড, এই যে এখানে শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। এখানে লার্নিং আছে, তো লার্নিং হবে না, ভার্বের সাথে আইএনজি হবে না, হবে শুধু লার্ন। ঠিক আছে, লার্নিং না, লার্ন। ঠিক এভাবে আই ক্যান ডুইং দ্য ওয়ার্ক, এখানে ডুইং হবে না, ডো হবে। কি হবে? ডো। তো আমরা কি শিখতে পেরেছি? আমরা শিখতে পেরেছি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই দুইটা রুল খুবই ইম্পর্টেন্ট। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।